প্রত্যেক দিনের আলুর আপডেট পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। নমস্কার বন্ধুরা, আলুর দাম দিনের পর দিন কমেই চলেছে। আরও কি ডাউনে যেতে পারে নাকি এবার উপরে উঠতে পারে, সেই গ্রাফ আপনাদের প্রমাণসহ দেখিয়ে দেব। অবশ্যই ভিডিওটি একটি লাইক করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আলু একেবারে নেমে গিয়েছে ৬০-৬২ হাজার টাকা বন্ডের দাম, এবং ৫৬০ টাকা, ৮০ টাকা, ৬০০ টাকা বড়জোর বিক্রি হচ্ছে কোথাও কোথাও। এই অবস্থায় দাঁড়িয়ে আপনার যদি আলু থেকে থাকে স্টোরে, কোল্ড স্টোরে যদি আলু থেকে থাকে, সেই আলু আপনি বেচবেন কি রেখে দেবেন, আরও কিছুদিন অপেক্ষা করবেন, দাম কি বাড়তে পারে, সেই সমস্ত ডিটেলসে এই ভিডিওতে আলোচনা থাকছে। অবশ্যই লাস্ট অবধি দেখতে থাকুন। আমরা একটা অ্যাপের মাধ্যমে আপনাদের প্রমাণসহ দেখিয়ে দেব আজকে এর পরে আলুর দাম উপরে যাবে নাকি আরও ডাউনে যাবে। ৬০-৬২ থেকে কি আরও নেমে ৫০ হাজার অবধি নামতে পারে। এই মুহূর্তে বলে রাখি, এই সময় আলুর দাম এত কমে গিয়েছে, কেন কমলো? প্রথম কারণ হচ্ছে বিক্রি অনেকটাই ধীর গতিতে রয়েছে, আস্তে আস্তে বিক্রিটা বাড়ছে। অবশ্যই বাড়বার সম্ভাবনা রয়েছে, আপনারা ওয়েট করুন। আর যেটা বলি, এই সময় সবাই বেচার জন্য চলে যাচ্ছে স্টোরে, সেখানে ব্যবসায়িকদেরকে বন্ড দিয়ে বলছে যে আমার আলুটা নিয়ে নিন। সবাই এরকম করে সবাই যদি একসাথে বিক্রি করতে যায়, তাহলে আলুর দাম তো কমতে বাধ্য। দেখুন, এটা হচ্ছে চাষ লাগানোর টাইম, রোপণ করা হচ্ছে, ধান লাগানো হচ্ছে। ধান লাগানোর জন্য টাকার প্রয়োজন চাষিদের। তো টাকা কোথার থেকে আসবে? আলুর বন্ডটি যদি বিক্রি করতে পারে, সে যে কোনো মূল্যেই বিক্রি করে চাষ লাগানোর জন্য বিক্রি করে দিতে বাধ্য হচ্ছে চাষিরা এই মুহূর্তে। তো আমি যদি কম দামে আলু বন্ড পেয়ে যাই, বেশি দামে নিতে যাব না? অবশ্যই না। এই সময় পাওয়া যাচ্ছে তাই আলুর দাম কম রয়েছে। কিছুদিন পর যে সমস্ত ক্ষুদ্র চাষিরা আলু রেখেছিলেন, তাদের হাত থেকে আলুটা যখন বেরিয়ে যাবে, দাম বাড়তে বাধ্য হবে। তো আপনার কাছে যদি আলুর বন্ড থেকে থাকে, আর কিছুদিন অপেক্ষা করে যান, আলুর দাম অবশ্যই বাড়বে। আর এবছর আলুর ফলন কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে, আগের বছরের তুলনায় বেশি রয়েছে। সেটাও একটা কারণ হতে পারে, দাম বাড়লেও খুব একটা বাড়বে না। ঠিক আছে। আর ভারতবর্ষ দ্বিতীয় আলু উৎপাদনে দ্বিতীয় স্থান অধিকার করেছে, এটা কিন্তু মনে রাখতে হবে। হ্যাঁ বন্ধুরা, আপনাদের বলেছিলাম যে মার্কেট ভিউ আপনাদের দেখিয়ে দেব। এই যে নিচের দিকে দেখুন, অনেকগুলো অপশান রয়েছে। এর মধ্যে মার্কেট ভিউ বলে যে অপশানটি আছে, এখানে আমরা ক্লিক করার পরে যে আমাদের, যেমন আমরা আলুর এখন মার্কেট ভিউটা দেখব। আলু এখানে অপশানটা কোথায় রয়েছে? হ্যাঁ, এই পেঁয়াজের পরে এই যে আলু রয়েছে, এখানে ক্লিক করব। এখানে কিন্তু সমস্ত স্টেটগুলোর আপনারা আলুর দাম জানতে পারবেন। আমরা ওয়েস্ট বেঙ্গলের দেখে নেব, সবচেয়ে নিচের দিকে রয়েছে। দেখতে পাচ্ছেন জ্যোতি আলু নদিয়ায় মার্কেট ডাউন রয়েছে, জলপাইগুড়িতে ওই মানে একই রকমই ধরে রাখুন রয়েছে, যা দাম চলছিল এই গত এক সপ্তাহের মধ্যে। দাম খুব একটা কমা বাড়া হয়নি, কোথাও একই রয়েছে, কোথাও 1%, 1.5%, 74%, যেখানে যেমন বাড়া কমা হয়েছে। এখানে 3.42% দাম ডাউনে রয়েছে। শেওড়াফুলিতে এরপর দেখতে পাচ্ছেন 3.4% ডাউনে রয়েছে। হ্যাঁ, এরপর ঝাড়গ্রামের আমরা দেখে নেব। ঝাড়গ্রাম জেলায় 5.9% ডাউন রয়েছে, মানে 1120 টাকা কুইন্টাল, পার কুইন্টালে বিক্রি হচ্ছে 500, মানে প্রত্যেক বস্তায় 560 টাকা করে। তো আজকেরটা আমরা দেখলাম। তো এখানে যে কোনো একটা জেলা বা যে কোনো জায়গার একটা সিলেক্ট করে আমরা মার্কেট ভিউটা দেখব। এই ঝাড়গ্রামেরটাইতেই ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন আগামী দিনের তুলনায় একটু ডাউন হয়েছিল, আবার আপ হয়েছিল, আবার ডাউনমুখী রয়েছে। এই যে 1120 আজকে 21 তারিখের রেটটা আমরা দেখছি।
এখানে দেখা যাচ্ছে ডাউনের দিকে রয়েছে, তো কালকে আবারও ডাউনে যেতে পারে, যাওয়ার সম্ভাবনাই বেশি। মানে বস্তা পিছু 10-20 টাকা কমে বিক্রি হতেও পারে। হ্যাঁ, এখন বাড়ার সম্ভাবনাটা নেই, কেননা প্রচুর লোক কমে আলু বিক্রি করে দিচ্ছে এই চাষের সিজনে। চাষ লাগাতে হবে বাধ্য হয়ে, টাকার দরকার, হ্যাঁ বিকে দিচ্ছে। যার ফলে দামটাও বাড়ছে না, বিক্রিও সেরকম পরিমাণে নেই। আমাদের ভারতের মানে ওয়েস্ট বেঙ্গলের আলু শেষ হচ্ছে না, আবার ওদিক থেকে ইউপি আলু ঠেলে দিচ্ছে ওয়েস্ট বেঙ্গলের দিকে। উত্তরপ্রদেশ থেকে আলু আসছে এদিকে গাড়িতে করে, কম দামে দিয়ে দিচ্ছে। মানে আমাদের এখানে যা রেট চলছে তার থেকেও কম দামে নেবে কি, হ্যাঁ এরকম ফোন করে জিজ্ঞাসা করছে ব্যবসায়িকদেরকে। তারপর এদিকের এই আলু শেষ হচ্ছে না এই কারণেই। অপরপক্ষে বাংলাদেশের দিকেও আমাদের এই ওয়েস্ট বেঙ্গলের আলু যাচ্ছে না, বন্ধ করে দেওয়া হয়েছে ট্রান্সপোর্ট। কবে খুলবে ট্রান্সপোর্ট সেটা কিন্তু একটা আলোচনার মধ্যে চলছে। বাংলাদেশ কিন্তু নিতে চাইছে আলু, খুব শীঘ্রই বাংলাদেশে যদি খুলে দেওয়া হয় রেট কিন্তু বাড়বে। আর বাংলাদেশ খোলার জন্য এখন মুখে বললেও টান কিন্তু অতটা নেই। বাংলাদেশেও যদি আমরা মার্কেট ভিউ দেখি, বাংলাদেশে এই মুহূর্তে বিক্রি হচ্ছে এই 15-16 টাকা কিলো। মানে আমাদের দিকেও যেরকম রেটে বিক্রি হচ্ছে খুচরো, ওদিকেও দেখছি একই রেটে বিক্রি হচ্ছে। কি সেরকম দামের পার্থক্য নেই এই মুহূর্তে। খুব শীঘ্রই বাংলাদেশের আলু শেষ হয়ে গেলে বা আমাদেরও এদিকের আলু একটু টানমুখী এলে দামটা অবশ্যই বাড়বে। এই মুহূর্তে কোল্ড স্টোরেজগুলোতে 30 থেকে 40% আলু বেরিয়ে গিয়েছে। এখনও 60-70% আলু রয়েছে। সেই তুলনায় আপনাদের রিস্কও একটু মনে হচ্ছে, কিন্তু চিন্তার কোনো কারণ নেই। শেষ অবধি আলুর রেট সামান্য হলেও বাড়বে। বন্ডের দাম আমরা যদি 1 লাখ টাকাও না পাই, তার আশেপাশে কিন্তু যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা নিচের দিকে নেমে একটু দেখতে পাচ্ছেন 9ই জুলাই ডাউনে ছিল, এত পার্সেন্ট ডাউনে ছিল 10ই জুলাই। এরপর 11ই জুলাই ডাউনে ছিল এত পার্সেন্ট। এরপর 14ই জুলাই থেকে আবারও আপে রয়েছে, আলুর দাম একটু বৃদ্ধি পেয়েছে। 15ই জুলাই আরও একটু বৃদ্ধি পেয়েছে। 16ই জুলাই দেখতে পাচ্ছেন একটু ডাউনে রয়েছে, এতটা বৃদ্ধি পায়নি, মাত্র 0.86% বৃদ্ধি পেয়েছিল। এরপর আজ 21শে জুলাই দেখতে পাচ্ছেন ডাউনে আবার হয়েছে। মানে যখন ডাউনে হয় তখন ডাউন হতেই থাকে, আলুর রেটটা এরকমই হয়ে থাকে প্রায় দেখি। আর যখন উপর দিকে উঠতে থাকে, বাড়তে থাকে, তখন বাড়তেই থাকে। তো কমুক বা বাড়ুক, প্রত্যেক দিনের আপডেট আপনারা এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, একটি লাইক অবশ্যই করবেন, আর অন্যদের শেয়ার করে দেবেন, যাতে তারাও আলুর রেটটা প্রত্যেক দিন পেতে পারেন।